একজন মণ্ডলী মহানুভব অভয় চরণার বেন্দ্রে দাস দাসী যারা এই মহতীয় হরি প্রাঙ্গণে বসেছেন, 4 দিন ধরে লম্বা একটা সফর, শিব চতুর্দশী স্মরণে এই মহতীয় যজ্ঞ। গত বছরও আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছিলাম, এবছরও জানি না কতটুকু শোনাতে পারবো, কতটুকু আনন্দ দিতে পারবো, হৃদয়ে ছুঁয়ে যেতে পারবো। লেখা আছে উত্তরাগস্ট শুনছি। আজকে মনস্থির করেছি একটা নূতন লীলা আপনাদেরকে উপহার দিই, যে লীলা বাল্যলীলার মধ্যে ন্যাংটা সুবল। আসুন, মনস্থির করেছি বাবার এই মহান কীর্তির নিতাই চাঁদ কদর করুক। এই মহতীয় দানের প্রতি লক্ষ্য রেখে জগতের কল্যাণার্থে এই মহতীয় হরিনাম যজ্ঞের সমৃদ্ধি হোক। প্রণাম জানাই যার উদ্দেশ্যে, যাকে সঙ্গে নিয়ে মহতীয় পথ চলা, মহাদেবের চরণে প্রণাম জানাই, যুগল কিশোরের চরণে প্রণাম জানাই, কলিযুগ পাবন অবতার নিতাই চাঁদের চরণে প্রণাম জানাই, নাম সংকীর্তন পিতা গৌসুন্দরের চরণে, আর প্রণাম জানাই সৌধি কীর্ত রসিক আমার ভক্ত, রার দেশের মাটির পবিত্র মাটির রসালো ভক্ত ভক্তিমতী মায়েরা যারা হরির বাসরে বসেছেন ভগবানের কথা শোনার জন্য। স্তুতি পর্ব সেরে শুরু হচ্ছে আমাদের পদাবলী কীর্তন। এখন যে লীলাটি আস্বাদন করবে একেবারে নূতন, অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। লীলার নাম বাল্যলীলা ন্যাংটা সুবল। আসুন আমরা সেই লীলা শুনব। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। অল্প একটু দিও আরে প্রেম প্রেম কল্প তো সজনীরে গোড়াপুর আয়া মরি মরি আরে পোড়াবে আয়া
দেখো পুরবের ভাবে মনে ও এলা আহা মরে আরে প্রেম প্রেম কল্প তোরে আমরিয়া প্রেম কল্প করো মরি রে আহা মরি রে প্রেম কল্প তরু প্রেম কল্প তরু প্রেম কল্প তোর হরে সজনী রে আজি উদয় নদিয়া নদিয়া পুরে
ওরে প্রাণে সজনী ওরে প্রাণে সজনে হরি বল। এলো নদিয়া ফুটে আজি বিলাইল আজি বিলাইল প্রেম আজি বিলাইল প্রেম ফল আরে বিলাইল আরে বিলাইল আজি বিলাইল প্রেম ফল প্রভু আমার জগত সংসারে আরে বিলাইল প্রেম ফল আজি দারে দারে বিলাল ও আজ দারে দারে মায়ের আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বিলাল আজি দারে দারে বিলাল ও আজ দারে দারে রাধে শ্যাম বিলাল আমার প্রেমে দাতা নিতাই চাঁদ দারে দারে বিলাল প্রেমে দাতা নিতাই চাও দারে দারে বিলাল দয়ালের শিরোমণি দারে দারে বিলাল আর দয়ালের শিরোমণি দারে দারে বিলাল বলি হবে না আর হবারে না না হবে না আর হবারে না হবে না আর হবারে না হবে না আর হবারে না এমন দয়ালের শিরোমণি হবে না হবারে না এমন দয়ালের শিরোমণি হবে না আর হবারে না আজ বিলায়ে দিল গো
আজি বিলাইতে প্রেম ফল, বিলাইল প্রেম ফল, প্রভু আমার জগত সংসারে জনুলম্বিত ভুজ কনকায় অবদাত, সংকীর্তনায় কপিতর কমলায়তাস, বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল, বন্দে জগত প্রিয় কর, বন্দে জগত প্রিয় কর, করুণায় অবতার। আচো বিটবিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে, তুমি আকাশে বাতাসে অনলে অনিলে, ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, তুমি পৃথিবীর প্রত্যেক অণু পরমাণুর মধ্যে জড়িত। হে ব্রিজ ব্রজ পিতা, হে নিগম কল্পতরুর গলিত ফলম, সেই নিগম কল্পতরু গলিত ফলম কৃপা করে করুণা করে বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী, যারা কামনা বাসনার ময়লা মেখে আত্মতত্ত্ব ভুলে, ভগবত তত্ত্ব ভুলে, গুরু তত্ত্ব ভুলে, আত্মস্মৃতি হারিয়ে যারা দিবারাত্র মায়ার হাড়ি কাঠে গলা দিয়েছে, সেই ম্রিয়মান জীবের অন্তরে চেতনার প্রদীপ জ্বালিয়ে দিতে, মৃতময় মানুষকে সঞ্জীবনী সুধা পান করিয়ে অমরত্বের দেশে নিতে, রাধা কৃষ্ণ সুবলিত তনু শ্যামনগর রাধা প্রেম সুধিবারে, মানুষের ভাবে মানুষের ভাবাবেশে কৃপা করে করুণা করে আজ হতে 539 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে, ভাগীরথীর কোলে শচীর কোল আলো করে নেমেলেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আগে প্রত্যেকে জেনে নিতে হবে ভগবান আসে কখন। গীতায় ভগবান বলছেন পরিত্রাণ ও সাধনা, সাধুকে পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, সৃষ্টিকে রক্ষা করতে, ভূভার হরণ করতে বারবার পৃথিবীতে আসে। তবে হ্যাঁ, আমাকে ডাকা দরকার, আমি না ডাকলে আসি না। ডাকতে হবে আরতি নিয়ে, কাতর নিয়ে, ভালোবেসে। আচ্ছা, ভগবান আসেন কখন? একেবারে সোজা করে বলবো যাতে মায়েরা কথাটা অন্তরে গেঁথে নিতে পারে। ভগবান তখনই আসেন কখন? যখন ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে যায়। মায়েরা, ধর্মের দোকান বন্ধ হয়ে গেল,
অধর্মের দোকান খুলে গেল। ভগবান পুনরায় এসে সেই অধর্মের দোকানকে বন্ধ করে পুনরায় তিনি ধর্মের দোকানকে চালু করে দেন। যুগে যুগে ভূমা এসেছেন ভূমিতে, অপ্রাকৃত এসেছেন প্রাকৃত জগতে। যিনি ভূমা তিনি ভূমিতে এসেছেন, যিনি অপ্রাকৃত, এই মিলনটা সেই মিলন। ভূমার সঙ্গে ভূমির মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলনের তটভূমি হচ্ছে নবদ্বীপ মণ্ডল, যে নবদ্বীপের পবিত্র মাটিতে চরর রেখেছিলেন এ যুগের বাংলার মহান অভিনেতা রসের ঠাকুর গৌরাঙ্গ। একাধারে করুণার অবতার রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, কারণ আমাদের সনাতনী, আমরা সনাতনী, আমাদের ধর্ম চলছে শাস্ত্র আর শস্ত্র। আমরা সনাতনী, আমরা শান্তিপ্রিয়, তাই শস্ত্র মানে অস্ত্র। আমাদের হিন্দু শাস্ত্রে যত দেবদেবী দেখবে বাবা, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। শিবের হাতে ত্রিশূল, মা দুর্গার হাতে, মা কালীর হাতে, হনুমানের হাতে, রামের হাতে, নারায়ণের হাতে, সমস্ত ভগবানের হাতে অস্ত্র। শুধু নেই অস্ত্র শ্রীকৃষ্ণের বাঁশি। শোনো, আমি প্রথম আমার বাঁশির গানে জগৎকে মাতাল করি। আমি জগৎকে আমার এই প্রেমের নাদে বুঝিয়ে দিই। আমার এই প্রেম গীত, আমার এই প্রেমের গীত দিয়ে আমি জগৎকে বুঝাই। আমার এই বাঁশির গান যদি কেউ বুঝতে পারে তবে তো ভালো। আমার এই বাঁশির গান যদি কেউ বোঝে তাহলে তো ভালো, আর না বুঝতে পারলে তাকে সুদর্শন দিয়ে বুঝিয়ে দেব। হ্যাঁ, শাস্ত্র আর অস্ত্র। আমরা অস্ত্রটাকে বাদ দিয়ে, শাস্ত্রকে বাদ দিয়ে শাস্ত্র নিয়ে চলছে। হ্যাঁ, শাস্ত্র নিচ্ছে, কিন্তু বেধর্মী যারা, যদি তারা আমাদের ধর্ম নিয়ে আন কথা বলে, আমাদের দেবদেবীর প্রতি তারা বিদ্রোহ করে, ক্লিষ্ট ভাষা প্রয়োগ করে। ওই যে শাস্ত্র, শাস্ত্র লিখতে গেলে মাঝখানে একটা ডান্ডা আছে, ওখান থেকে যদি একটা ডান্ডা বেরিয়ে আসে তাহলে অবস্থা কি হবে বাবা বলো? আজকে ধর্ম নিয়ে মানুষের এত মাতামাতি। ধর্ম, আচ্ছা ধর্ম রাগ করবেন না, ধর্ম সঠিকভাবে সবাই কি বোঝে? ধর্ম, হ্যাঁ, ধর্ম, ধর্ম, ধর্ম নিয়ে কত কথা, ধর্ম নিয়ে কত কিছু, কত কিছু, কত কিছু, কত কিছু। আমার কথায় রাগ করবেন না। মুসলমান ভাইয়েরা যখন জলসা করে, নানান জায়গায় তারা প্যান্ডেল করে আমাদের মতো তাদের ধর্মের কথা আলোচনা করে, দেখবেন, আমি শুনেছি, ইউটিউবে শুনেছি, আমি দেখেছি যে তারা হিন্দুদের সনাতনের দেবদেবীর নামে নানান কথা বলে। কিন্তু আমি সনাতন ধর্মের কোনো বক্তা, কোনো কথাবাচক, কোনো পণ্ডিতকে আমি কখনো দেখিনি যে ওই মুসলমান ধর্ম নিয়ে, মুসলিম ধর্ম নিয়ে তারা একটি নিন্দাবত্তির কথা বলা। আরে বন্ধু, একটু বোঝার চেষ্টা করো। তোমরা যদি এইভাবে সনাতন ধর্মের উপরে তাদের দেবদেবীকে নিন্দা করো, একদিন, দুদিন, তিন দিনের দিন তারা ছেড়ে কথা বলবে। এসব বন্ধ করো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, হ্যাঁ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে বিবিধ, এই যে আমাদের বিবিধ ধর্মের মধ্যে একই লক্ষ্য, আমরা সবাই ব্রহ্মের উপাসক। লক্ষ্য কিন্তু আমাদের সবার এক, লক্ষ্য কিন্তু এক। এসব বাদ দাও। ধর্ম
দক্ষিণ ভারতের মানুষ, উত্তর ভারতের মানুষ নিরামিষ খায়, মাছ মাংস খায় না বাবা। উত্তর ভারত দক্ষিণ ভারতের বেশিরভাগ মানুষ নিরামিষ খায়, মাছ মাংস খায় না, তারা শাকাহারী। তাদের ভগবানও শাকাহারী, তাদের ভগবানও মাছ মাংস খায় না। কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলায়, আমরা মাছ মাংস খাই, আমাদের দেবদেবও মাছ মাংস খাই। ক্ষতি কোথায়? সব ধর্ম বলে চালিয়ে দেওয়া ভালো। ধর্ম আমার তিলকে নয়, আমার মালায় নয়, আমার বক্তব্যে নয়। ধর্ম এখানে আটকা পড়ে থাকলে চলবে না। আজকাল ভগবানকে মন্দিরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছে। ভগবান তুমি মন্দিরে আটকে থাকো, আর যত কুকীর্তি আমরা রাস্তাঘাটে ঘটাই। না না, যে যুগ সমাজ, যে যুগ পড়েছে, ভগবানকে আর মন্দিরে রাখলে চলবে না, তাকে সমাজের মধ্যে দাঁড় করিয়ে রাখতে হবে। তুমি দেখো জগতের অবস্থা। না, ধর্ম এসব না, ধর্ম হচ্ছে নিজেকে জানা। কে তুমি, কোথায় ছিলে, কোথায় এলে, এই মনুষ্য জন্ম পেলে কি তোমার কর্তব্য, দেবতার সঙ্গে তোমার কি সম্বন্ধ, এই পৃথিবীতে এলে এই সুন্দর জীবন সফরটাকে তুমি কি করে কাটাবে, এই জানা, নিজেকে জানা। আজকে আমরা সব ভুলতে বসেছি। আমরা সব ভুলেছি বলে কৃপা করে আমাদের স্মরণে এনে দিতে, আমাদের চেতনাকে জাগ্রত করতে গোলকের হরি মানুষের সাজে, মানুষের ভাবে আজকে নবদ্বীপের মাটিতে। চিন্তা করতে পারবে মায়েরা? তিনি এসে অধর্মের দোকানকে বন্ধ করে, অধর্মের দোকানকে বন্ধ করে পুনরায় তিনি ধর্মের দোকানকে চালু করে দিলেন। নাও 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 নাও, নদিয়ার পথে পথে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, উদয় নদিয়াপুরে প্রেম কল্পতরু, তার ফল হচ্ছে নাম ফল। আচ্ছা বাবা, গাছের গোড়ায় কামড় দিলে পেট ভরবে? বলো, গাছের গোড়ায় কামড় দিলে পেট ভরবে? গাছের ডাল পাতা খেলে পেট ভরবে না, পেট ভরবে না। প্রেম কল্পতরু এসেছেন, পেট ভরাতে গেলে গাছের ফল পেতে হবে, যাতে পুষ্টি সাধন আছে। সেই প্রেম ফল, প্রেম কল্পতরু তরু রূপে গৌরাঙ্গ। আর প্রেমদান, নামদান হচ্ছে তার মহাফল। আর সেই প্রেম ফল জগতে প্রচার করছেন কেমন ভাবে? প্রভু ভাবাবেশে দুটি বাহু তুলে, মায়ের একবার তুলবেন দুটি বাহু। প্রভু বলছেন, বাহ কি সুন্দর, দেখো দেখি, দেখো দেখি কি অবস্থা। প্রভু ভাবাবেশে তোরা নাম নিবিকে বদন ভবে, একবার বলে রে হরি, তোরা নাম নিবিকে বদন ভরে, বলে রে হরি, তোরা নাম নিবিকে বদন ভরে, বলে রে হরি হরি, তোরা নাম নিবিকে বদন ভরে, বলে রে হরি, একবার বলে হরি, বল তোরা বলে হরি, ওরে বলে রে হরি, বলে রে তোরা, বলে রে হরি, একবার বলে হরি, বল তোরা বলে হরি হরি, ওরে বলে রে হরি, বলে রে তোরা, বলে রে হরি, তোরা নাম নিবিকে বদন ভরে, বলে রে হরি, তোরা নাম নিবিকে বদন ভরে, বলে রে হরি। ভাই রে বন্ধুরে, কিচ্ছু দরকার নেই। আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড
কিচ্ছু লাগবে না। গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তিকে ধরে কোনো চ্যানেল করে নেওয়া লাগবে না। শুধু দুহাত তুলে সমর্পিত হয়ে একবার দাঁড়ালেই হবে। দুহাত তুলে সমর্পিত হৃদয় নিয়ে দাঁড়ালেই হবে। একবার হরি বল বলে হরি বল। যত বলবেন হরি বল ততই থামবে ভেতরের গন্ডগোল, থাকবে না বিশ্বাস। কারণ এই জায়গাগুলো বিশ্লেষণ করে বলা যায় না। একটা বিরাট তত্ত্বকে, একটা বিরাট পুরুষকে কখনো বিশ্লেষণ করে বোঝা যায় না। আমি সহজ ভাষায় বলবো, বিশ্লেষণ নয়, আসুন বিশ্বাসের দ্বারা তাকে বুঝতে চেষ্টা করি। একবার হরি বল বলে আয় দুবাহু তুলে, একবার হরি বল বলে আয় দুবাহু তুলে, তোদের সকল জ্বালা সকল জ্বালা জোড়াইবে হরি বলিলে। তোদের সকল জ্বালা জুড়াইবে হরি বলিলে, তোরা নাম নিবিকে বদন ভরে বল রে হরি বল, রাম নিবিকে বদন ভরে বল রে হরি বল। আমার দয়ালো নিতাই তার কোনো অভিমান না, আমার দয়ালো নিতাই তার কোন অভিমান না। যে হরি নামে আরে হরি নামে মালা গেছে জগতে বিলা, ও যে হরি নামে মালা গেছে জগতে বিলা, আমার দয়ালো নিতাই ভাই রে কোন অভিমান না, আমার দয়ালো নিতাই তার কোন অভিমান না। দেখো হরি নামে গাথি মালা জগতে বিলা, ও যে হরি নামে গাথি মালা জগতে বিলা, ধরমালা পরবলে ধরমালা পরবলে, ধরমালা পরবলে ওরে কলির যে ওরে কলির যে ধরমালা পরবলে, আরে ত্রিতাবে জ্বালা থাকবে না, ধরমালা আজ পারবলে আমাদের কৃতাবে জানা আরে রবে না, ধরমালা পরবলে, সকল জ্বালা দূরে যাবে প্রেমানন্দে হরি বল, তোমাদের সকল জানা তুমি জানে প্রেমানন্দে হরি বল, সকল জানা তুমি যাবে প্রেমানন্দে হরি বল, সকল জানা তুমি যাবে প্রেমানন্দে হরি বল, সকল জানা তুমি যাবে ধরমালা পরবলে। মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, এক কৃষ্ণ নামে জীবের সর্বপাপক্ষয়। আচ্ছা, কুম্ভে স্নান করতে গিয়েছিলে? কেউ যাওনি? বাহ, চমৎকার। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, কুম্ভে স্নান করলে পাপ ক্ষয় হয়, তাই না? আমিও গিয়েছিলাম, কিন্তু আমি ভিড়ের মধ্যে যাইনি।
কুম্ভের মেলায় একটু পূর্ণ অর্জন করবার জন্যে কত মানুষের প্রাণ গেল। আমার কথায় রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আমরা কলিকালের মানুষ, তো আমাদের ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। প্রেমানন্দ, তুমি কি বলছো বাবা? বাবাজি মানুষ, এত লোকের প্রাণ গেল ধর্মকেন্দ্রে, ধর্মস্থানে, আর তুমি বললে ভক্তি আছে জ্ঞান নেই। কথাটা বোঝার চেষ্টা করুন। ছোট্ট সঙ্গম ঘাট দেখেছেন? সেখানে যদি 40 লাখ 50 লাখ 1 কোটি লোক একসঙ্গে সবাই বলে আমি পুণ্য নেব আগে, আমি পুণ্য নেব আগে। ছোট্ট জায়গা, গঙ্গা যমুনা সরস্বতী তো দেখা যায় না, সেই জায়গায় একসঙ্গে 80 লাখ 40 লাখ 1 কোটি লোক যদি একসঙ্গে ধর্ম পূর্ণ অর্জন করতে যায়, হাঙ্গামা তো হবেই বাবা, কি তাই না? শোনো, জীবনে এত পূর্ণের দরকার নেই। হরির বাসরে বসে কথা শোনো, গুরুর কাছে বসো, মহতের কাছে বসো, আগে কৃষ্ণকে জানার চেষ্টা করো। কৃষ্ণ সত্যযুগে নারায়ণ অবতার, নারায়ণের মধ্যে একটা বিশেষত্ব আছে। ত্রেতা যুগে রাম, মর্যাদা পুরুষোত্তম রামের মধ্যে একটা বিশেষত্ব আছে। কলিকালে নিমাই পণ্ডিত, তার মধ্যে একটা বিশেষত্ব আছে। কিন্তু দাপরে কৃষ্ণ বাবা না 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 না, কৃষ্ণের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো বিশেষত্ব নেই। যত অবগুণ, গোদা বাংলায় বলবো যত খারাপ গুণ, সব কৃষ্ণের মধ্যে। যত অবগুণ, যত ননি চুরি, এটা চুরি, হাঙ্গামা, এটা সেটা, দুষ্টুমি, সব কৃষ্ণের মধ্যে। আবার দেখো, যত ভালো গুণ, সব কৃষ্ণ কানাইয়ের মধ্যে। মায়েরা, সূর্য আছে, জগৎ আলোকৃত, কোথাও অন্ধকার নেই। সূর্য ডুবে গেলে, রাত এলে, রাতের অন্ধকার যেমন সব ঢেকে দেয়। কথাটা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। প্রেমানন্দ কতক্ষণ কীর্তন করলো, এটা মহত্বপূর্ণ নয়। তুমি হরির বাসরে বসে কতক্ষণ কীর্তন শুনলে, এটা মহত্বপূর্ণ নয়। আমি যেটুকু শুনি, যতক্ষণ থাকি হরি প্রাঙ্গণে, শাস্ত্রের শিক্ষা, ভগবানের লীলা চরিত্র শুনে কতটুকু মাথায় করে বহন করে বাড়ি নিয়ে গিয়ে আমি আপনি আমাদের চলার পথে জীবন চরিত্রে নামাতে পারতাম। মায়েরা, সংসার তোমাকে আমাকে বিষ দেবে। ব্যবহারে বিষ, চলাই বিষ, বলাই বিষ, আচরণে বিষ, পোশাক পরিচ্ছদে বিষ, খাবারে বিষ, কোথায় না বিষ দিচ্ছে জগৎ। সংসার তো বিষ দেবে, সব জায়গায় খালি বিষে ভরা। জগৎ বিষ দেবে, তুমি বিষ খাবে কেন বলো? তুমি কেন বিষ খাবে? তুমি অমৃত নাও, বসো হরির বাসরে। জীবনে মহত্বপূর্ণ এই জায়গাটা, হরির বাসরে বসে ভগবানের কথা শুনে মাথায় করে বাড়িতে নিয়ে গিয়ে বাড়িটাকে মন্দির বানিয়ে আমার জীবন চলার পথে চরিত্রে, আচরণে, ব্যবহারে কতটুকু আমি সে কথাগুলোকে ব্যবহার করতে পারলাম। মায়েরা, রাতের অন্ধকার যেমন সব ঢেকে দেয়, কৃষ্ণের কালো রং তেমনি সব লুকিয়ে ফেলে। তার কাছে গেলে কোনো পাপ বাঁচে না, তার কাছে গেলে কোনো পুণ্য বাঁচে না, তার কাছে গেলে কোনো খারাপ থাকে না, তার কাছে গেলে কিছু ভালো থাকে না। রাতের অন্ধকার যেমন দিনের সমস্ত আলোকে ঢেকে দেয়, কালোই দেখুন কালো রং, কালো রং উপরে দিয়ে দিলে যেমন কালো রং সব ঢেকে কালো করে দেয়। কৃষ্ণ তোমার আমার জীবনের সব কিছু ঢেকে একেবারে তোমায় আমায় আত্মসাৎ করে নেবে। একটু ভাবো, তিনি আত্মসাৎ করতে নবদ্বীপের মাটিতে না। কুম্ভে স্নান করলে পাপ ক্ষয় হয় কিনা এটা, আচ্ছা হয়, কিন্তু হরিনাম শুনলে পাপ ক্ষয় হয় কিনা এটা বলতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে হ্যাঁ, হরিনাম শুনলে কি হয়? হরিনাম শুনলে জীবের মোক্ষ হয়। হরিনাম শুনলে জীবনে পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা আসবে, কিন্তু হরিনাম শুনলে, প্রেমানন্দ, হরিনাম শুনলে পাপ ক্ষয় হবে না, তাহলে কি করব? উপকার আছে, বোঝার চেষ্টা কর।
বাড়িতে মায়েরা তরকারি রান্না করেছে, কুটুম্ব এলো। আচ্ছা, মুখে দিয়ে দেখলে যেমন ঝাল তেমন লবণ, কি সর্বনাশ! এই তরকারি এখন কুটুম্বের পাতে দেব কি করে? যদি মাথায় বুদ্ধি থাকে, পাতিলেবু আধখানা একটু রস করে তরকারির উপরে ছড়িয়ে দাও, কামাল, লবণের শক্তি কেটে যাবে। ঝাল হয়েছে, ঘি একটু হাতায় করে গরম করে তরকারির উপর দিয়ে চাপা দিয়ে দাও। ঘির যে শীতলতা, সারল্য লঙ্কার শক্তিকে কমিয়ে দেবে। বাবা, তরকারি থেকে কিছু বাদ দেওয়া গেল না, যে ঝাল সেই ঝালই রইল, যে লবণ সেই লবণই রইল। লেবুর খাট্টা, লেবুর টক লবণকে কমিয়ে দিল, আর ঘির শীতলতা ঝালকে কমিয়ে দিল। তেমনি হরিনাম শুনলে জীবনে কর্মফল তো ভুগতেই হবে। জীবনে লাগিয়েছি বাবলা গাছ, সেটা চন্দন কি করে হবে? বলো বাবুয়া, লাগিয়েছো বিচুটি পাতা, তুলসী কি করে হবে? কর্মফল তো ভুগতেই হবে। সেই মঠ মন্দিরে থাকো আর আশ্রমে থাকো, বাবাজি হও, মাতাজি হও, সদাচারী হও, অত্যাচারী হও, আর ব্রহ্মচারী হও, কর্মফল পিছু ছাড়বে না। পথ একটা, তুমি আমি সংসারী, তুমি মঠবাসী। কথায় কথায় আমরা সংসারকে নিন্দা করি না, সংসারকে নিন্দা করো না। সমস্ত শাস্ত্রে সংসারকে প্রাধান্য দেওয়া হয়েছে। গৃহাশ্রম বড় ধন্য, সংসারকে মান্যতা করো। আমি প্রেমানন্দ দাস বাবাজি, আমি বিয়ে থা করিনি, বউ বাচ্চা নেই, সংসার নেই, আমি আশ্রমে। আপনি বিয়ে করেছেন, সংসারে স্ত্রী পুত্র পরিজন, স্বামী, কুটুম্ব, সংসার ভর্তি আছে। দুটি পথ, কৃষ্ণনগর থেকে কলকাতা যেতে গেলে আমরা যাচ্ছি শান্তিপুরের ওখানে বাইপাস। আমরা সবসময় শহরের ভিতর দিয়ে যাই না, খুব জ্যাম থাকে বলে আমরা বাইপাস দিয়ে চলে যাই সব সময়। বাইপাসে কোনো ভিড় নেই, কোনো জ্যাম নেই, গাড়ি নিয়ে শো করে বেরিয়ে গেলাম। আপনি বাবাজি, আমি আশ্রমের ভেতর দিয়ে, আমি সন্ন্যার জীবন দিয়ে বাইপাস দিয়ে শো করে বেরিয়ে গেলাম। আপনি সংসারে আছেন, বউ বাচ্চা কুটুম্ব নিয়ে শহরের ভেতর দিয়ে যাচ্ছেন, একটু তো জ্যাম হবে, এদিকে টোটো, এদিকে বাইক, এদিকে অটো, প্যাঁ পো পো প্যাঁ। আরে বাবা, গাড়ি থামবে না, একটু একটু এগোবে তো বটে। আমি বাইপাস দিয়ে শো করে যে মূল রোডে গিয়ে উঠলাম। আপনি সংসারের জ্যাম ঠেলতে ঠেলতে একটু একটু করে সেই জায়গায় গিয়ে দাঁড়াবেন, যদি লক্ষ্য ঠিক থাকে। লক্ষ্য যদি ঠিক থাকে, গন্তব্যে পৌঁছে দেবেন তিনি। লক্ষ্য, লক্ষ্য রাখুন। লক্ষ্য যদি ঠিক থাকে, লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক না থাকলে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে অপরাধ, কর্মফল ভুগতে হবে। হরিনাম শুনলে কি হবে? লেবু যেমন লবণের শক্তি কমিয়ে দিল, ঘি যেমন ঝালের শক্তি কমিয়ে দিল, হরিনাম শুনলে বিপদ আসছে, জ্বালা আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভক্তি জ্বালা জীবনে আসছে। কিন্তু আমার মাথার উপর দিয়ে ওখানে উল্টে পড়ে গেলাম, হাত দিয়ে ধরে নিলাম, হাতে কিছুটা লাগলো, ভাগ্যিস মাথাটা ফাটেনি। রাস্তায় বড় একটা কাঁটা, সেটা ছোট একটা বাবলা কাঁটা পায়ে লেগে গেল, পরে টেনে বার করে নিলাম, একটু রক্ত বেরোলো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে নামের মহিমা। ও গদায়া তার কথা প্রাণ ভরে শোনো, শুনতে শুনতে তোমার আমার হৃদয়ে কৃপা 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 কর দয়াল হরি হরি গো দয়াল হরি হরি হরি। কপালে একটু তিলক লাগাও, দুই প্যাঁচ তুলসীর মালা গলায় পরো, এতে তোমার আমার মঙ্গল। বাড়িতে কেউ মৃত্যু পথযাত্রী দেখতে পাচ্ছ, কেউ এখনই দেহত্যাগ করবে, আর সময় নেই,
মাটিতে নামাও, গোবর জল দিয়ে জায়গাটা পরিষ্কার করো, সেখানে পাটি বিছিয়ে বালিশ ছাড়া তাকে শয়নে দাও। বাইরে থেকে চট করে একটা তুলসীর মন্দির টবে লাগানো, সেটা মাথার কাছে শাড়ি দিয়ে মুড়িয়ে রেখে দাও, একটা ধূপকাঠি জ্বালাও, সারা দেহটা নামাবলি দিয়ে ঢাকো। তুলসী গলায় না থাকলে চট করে একটা তুলসীর মালা গলায় পরাও। যমদূত যখন আসবে দেখে বলবে, নারী গায়ে হাত দিস না, এটা কারো পালতো, ফালতো না, এটা পালতো। জগতে দুই রকম কুকুর, একটা হচ্ছে পালতো কুকুর আর একটা হচ্ছে ফালতো কুকুর। আচ্ছা মায়েরা, পালতো কুকুরকে আপনি একটা ঢিল মারুন দেখি কেমন ক্ষমতা, কোর্ট অব্দি যেতে হবে, কোর্ট থানা পুলিশ হয়ে যাবে। পালতো কুকুরের গায়ে হাত দিলে মালিক তোমাকে ছাড়বে না। আর ফালতো কুকুরকে ঢিল মারুন, কেউ কিছু বলবে? ওই দেখো, ওই দেখো, লে ভালুয়া, এবার বোঝো সংসারে পালতো হয়ে থাকবে না ফালতো হয়ে থাকবে। আরে পাগলা, কীর্তনিয়া বলে দেবে, গুরু বলে দেবে, শাস্ত্র বলে দেবে, পথ চলতে হবে তোমাকে আমাকে। ভগবান এসেছেন মাটিতে, অন্ধকার হৃদয়ে চৈতন্যের প্রদীপ জ্বালিয়ে দিতে। সঙ্গে নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনাম। হ্যাঁ, গাছের তলায় গিয়ে আশ্রয় চাইতে হয় না, গাছের তলায় গিয়ে ছায়া চাইতে হয় না যে গাছ আমাকে ছায়া দাও। আরে বাবু, তোমার ধর্ম গাছের তলায় গিয়ে বসা, গাছের ধর্ম ছায়া দেওয়া, তোমাকে ছায়া দেবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা সকাল সন্ধ্যে তার মন্দিরে কত প্রার্থনা, এই দাও ওই দাও। আমি তো বারবার বলি মানুষকে যে ঘৃণিত প্রার্থনা করো না, নিন্দনীয় প্রার্থনা করো না, প্রার্থনা করলে সুন্দর প্রার্থনা করো। এক চোর আর তিন ভদ্রলোক বৈকুণ্ঠে গেছে ভগবানের কাছে চাইতে। ভগবান বসে আছেন বিষ্ণু, বলো কি চাই? প্রথমজন বললেন 100 বিঘে ধানের জমি আর 10খানা নাঙলের বলদ, মাছ ভর্তি পুকুর, গোলা ভর্তি ধান, ততস্থ নিয়ে যাও। তারপরের জন চলে এলেন, বলো কি চাই? বলে 5 তলা বাড়ি, পাথর লাগানো থাকবে, প্রত্যেকটা ঘরে এসি থাকবে। আচ্ছা বেশ, সোনার 1খানা দোকান, ব্যাংক ভর্তি টাকা, কর্মচারী থাকবে, বেশ নিয়ে যাও। তারপরের জন, বলো কি চাই? বলে প্রভু আমি তো চোর। ভগবান বলে আমার আর জানতে বাকি নেই, তুই চোর। আচ্ছা বল কি চাস? আমার সময় নেই। বলে আমি কিচ্ছু চাই না। ভগবান বলেন পাগলা, আমার কাছে এসে কিচ্ছু চাই না বললে হবে? আমার কাছ থেকে যদি কেউ খালি হাতে ফিরে যায় আমার কলঙ্ক হবে। বল কি চাস? চোর বললে সত্যি প্রভু, আমি কিচ্ছু চাই না, তবু আপনি বলছেন খালি হাতে গেলে কলঙ্ক হবে, তবে এটা আমাকে দিন। কি দেব বল? বলে কিচ্ছু দিতে হবে না, ওই যে আমার আগে 2 জন চেয়ে চলে গেল, আমি তো চোর, আমার আগে যারা 2 জন চেয়ে গেল ওই 2 বাড়ির ঠিকানা আমায় দিয়ে দিন। প্রার্থনা, প্রার্থনা সুন্দর হওয়া চাই। আরে মরা প্রার্থনা কেন করবে? জীবন্ত প্রার্থনা করো, শাশ্বত প্রার্থনা করো। তোমার আমার প্রার্থনা দিয়ে খুশবু বেরোবে, না পেলে ধূপকাঠি, না পেলে ফুল। কি দিয়েছো ভগবানকে? পাথরের মন্দির বানিয়ে দিয়েছো, রাতের বেলা গেট বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছো, জেলখানা বানিয়েছো। কি দিয়েছো ভগবানকে? কিছু দিয়েছ? তাকে কখনো আত্মসাৎ করেছো? এমন একটা শিবরাত্রি, চারিদিকে আলোর ঝলমলি, এক চোর বেরিয়েছে পথে চুরি করতে। কোথাও খুঁজে খুঁজে, চারিদিকে লোকজন জেগে আছে, চুরি করব কোথায়, খুঁজে খুঁজে না পেয়ে দেখলেন মাঠের মধ্যে একটা শিব মন্দির, দরজা খোলা, সেখানে গিয়ে বসে পড়েছে। চোর বাবার দিকে তাকিয়ে বলেন, জয় বাবা, এটা যদি তোমার মন্দির না হয়ে রামসীতার মন্দির হতো, মাথায় চূড়া থাকতো, নূপুর থাকতো, সীতার গহনা থাকতো, চুরি করতো। এটা যদি রাধাকৃষ্ণের মন্দির হতো, কৃষ্ণের হাতের উপর বাঁশি, নূপুর, রাধারানীর গহনা, আর তুমি তো লিঙ্গম রূপে, কিচ্ছু নাই, শিবলিঙ্গম বসে আছে। এমন দিকে ভোর হয়ে যাচ্ছে, চোর তাকিয়ে দেখলেন বাবার মাথার উপরে একখানা ঘোমটা। চোর বললে, বাবা জয় বাবা। আচ্ছা কি কায়দা? আমি জানি বাবা, তোমার দুয়ার থেকে তুমি আমাকে খালি হাতে যেতে দেবে না, তোমার কলঙ্ক হবে।
ওই ঘণ্টাখানা আমি নিয়ে যাব। চোর কি করেছেন, ঘরে ঢুকেই শিবের মূর্তির উপরে পা রেখে চেপে, উপরে চেপে যখনই ঘন্টা পাড়তে গেছে মন্দিরের পূজারী এসে দাঁড়িয়ে, চোর 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 চোর, চোরের হাত ধরে ফেলেছে। যখনই চোর চোর বলে হাত ধরে প্রহার করতে যাবে উনি বাবা শিব ঠাকুর প্রকট হয়ে যায়, খবরদার, ও চোর না, ছোট, ও চোর না, ও আমার ভক্ত। পূজারী বলেন, বাবা সারা রাত্রি উপোস করলাম আমি, জল ঢাললাম আমি, আর চোর তোমার মাথার উপরে চড়ে বসে আছে, সেই তোমার ভক্ত? এ কেমন ভক্ত? আর আমি তোমাকে সারা জীবন দুধ ঢেলেছি, বেলপাতা চড়িয়েছি, ধুতরার মালা, ডাবের জল, এত কিছু, আর আমি ভক্ত না? এক চোর চুরি করতে এসে তোমার ভক্ত? বাবা বললেন, হ্যাঁ ভক্ত। বাবা বলেন, তুই কি চড়িয়েছিস? বেলপাতা চড়িয়েছিস, ডাবের জল চড়িয়েছিস, কলসি কলসি দুধ চড়িয়েছিস, ধুতরা ফুলের মালা চড়িয়েছিস, আবার বেল পাতা চড়িয়েছিস লাখ লাখ। এই তুই তো এত কিছু চড়িয়েছিস, আর চোর দেখ নিজেই আমার মাথায় চড়ে বসে আছে। মায়েরা, তাকে বেলপাতা, চন্দন, এটা সেটা কত কিছু দিলাম, কিন্তু হরির বাসরে বসে আমার সামনে বলো তো, শ্রী ভগবানের সান্নিধ্যে বলো তো, ভগবানকে এত কিছু দিলাম আমরা, কিন্তু ভেতর থেকে কখনো নিজেকে দিতে পেরেছি? নিজেকে দেওয়া, নিজেকে দেওয়া, নিজেকে দিতে গেলে তুমি পালতো হয়ে যাবে, ফালতো হবে না। তুলসীর মালা গলায় নাও, থাকো সংসারে, সংকীর্তন যজ্ঞের মধ্যে নিজেকে লাগিয়ে রাখো। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা, গাছের তলায় যাও, গাছ তোমাকে ছায়া দেবেই, আবার বুদ্ধি করে ভাবতে যেও না যে এত বড় গাছ, ওর গোড়া কোথায় আছে আমি দেখব। ওর গোড়া খুঁড়তে গেলে কিন্তু গাছ উল্টে পড়বে, ছায়া থেকে বঞ্চিত হবে। কত কিছু দেখার নেই, গাছের তলায় গিয়ে একটু শান্তিতে বসো, দেখবে তোমার সমস্ত ক্লান্তি দূরে চলে যাচ্ছে। আর পেকেছে প্রেম ফল, সেই ফল নাম, সেই ফল প্রাণ ভরে আস্বাদন করো। তাহলে কি হবে? তোমার আমার জন্ম মৃত্যু বারণ হবে। কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কভু না দেন প্রেম রাখে লুকাইয়া, সেই প্রেম চৈতন্য দিল যথা তথা। ভগবান তোমাকে আমাকে সব দেবেন, কিন্তু একটি জিনিস দেবেন না, সেটি হচ্ছে নির্মল প্রেম। হয়তো ধরে নিন আমি এখানে রাত্রি 2টোর সময় চলে এলাম, আর এসেছি গত রাত্রে হুগলি থেকে এক ভক্তের বাড়ি। এখানে রাত্রি কীর্তন হয়েছে বাবার এখানে, এই জন্য সবাই ক্লান্ত বলে কাউকে ডেকে উঠাইনি। আর এসে যা, আমি রাত্রি 2টোর সময় এলাম, পনিরের তরকারি রাখলেন, পাঁপড় ভাজা রাখলেন, আলু পোস্ত রাখলেন, বিউলি কলাইয়ের ডাল রাখলেন, আর কিছু নেই। পেট ভরবে আমার? বলো, উত্তর দাও, পেট ভরবে? পনিরের তরকারি, বিউলি কলাইয়ের ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, তার সঙ্গে আবার পোস্তের 2-1খানা বড়া, পেট ভরবে না। আবার দেখুন আমি এলাম, কোনো সবজি নেই, শুধু অন্ন বা রুটি আছে। বাবা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিন, পেট ভরবে কি না বলো? পেট ভরবে। তা ভগবানকে যা কিছু দিন না কেন, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ভগবান শুধু প্রেমের কাঙাল। শাস্ত্রে কোথাও বলা নেই কৃষ্ণ দরকার। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, যে প্রেম কৃষ্ণের মাধুর্য রস করয় আস্বাদন। প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। শুধু একটু প্রেম দরকার, বিনা প্রেম ছে না মিলে না লাল। প্রেম, যে প্রেমে মীরা গলে গিয়েছিলেন, যে প্রেমে গোস্বামী পাদবন হারিয়ে গিয়েছিলেন, জীবনে সেই প্রেম দরকার, একটু প্রেম। আর সেই প্রেম দেওয়ার তরে গৌর এবার নদীপুরে সেই প্রেম ফল পেকেছে, আর জগতে সেই প্রেম ফল বিতরণ হচ্ছে। আমার নিত্যানন্দ হরিমালি বিলাইল জগৎ ব্যাপী, নিত্যানন্দ হরে মালে বিলাইল জগৎ ব্যাপী।
উঁচু নিচু বিচার নাহি করি। এ ভাই উঁচু নিচু বিচার নাহি করে। ভাইরে উঁচু নিচু বিচার নাহি করি। বাইরে উঁচু নিচু বিচার নাহি করে। ওরে বিলাইল প্রেম ধন পাইয়া তো ভাবে মগন। আর বিলাইলা প্রেম আয় চলে প্রেম জনম হইল দুর্লভ। জনম হইল দুর্লভ। ভাইরে জনম হইল দুর্লভ। আইরে জনম হইল দুর্লভ। ধন্য ধন্য কলিকাল। ওরে ধন্য ধন্য কলিকাল। আজ ধন্য ধন্য কলিকাল। বলি ধন্য ধন্য কলিকাল। পাইল সবে প্রেম ফল। ধন্য ধন্য কলিকাল। বলে পাইয়া সবে রাত্রকাল। ধন্য 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 পাইল সবে প্রেম ফল। ধন্য ধন্য কলিকাল। বলে পাইল সবে প্রেম ফল। ধন্য ধন্য কলিকাল। বিলাইল বিচার নাহি করে। আইরে বিলাইল বিচার নাহি করে। নিত্যানন্দ হরিমালি যারে দেখে তারে কয় দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়ালয় বলো গৌর হরি। আরে এই প্রেম ফল আস্বাদন করে জীবনটাকে সার্থক করো। একবার ভেবে দিকে দেখেছ কোথায় ছিলে কোথায় এলে। মাতৃগর্ভ মনে পড়ে? কারো মনে নেই। ঘা শুকিয়ে গেলে আর ওষুধের কথা মনে থাকে না? না, এগুলো আমরা আমাদের ভাবনার মধ্যেই আনি না। মাতৃগর্ভ অন্ধকার কারাগার। মল মূত্র বিষ্ঠার সঙ্গে মিলেমিশে ৮-৯ মাস সেখানে ছিল। একবার ভাবুন তো আমার এই জায়গাটা। হ্যাঁ, ছোট্ট একটা জায়গা। সূর্যের আলো তো দূরের কথা, চাঁদের জ্যোৎস্না তো দূরের কথা, সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না। ছোট্ট একটা জায়গা, ঠিকভাবে পাশ মরতে পারি না। শুধু তাই না, উল্টিয়ে লটকিয়ে বাঁধা, মাথা নিচের দিকে। আপনাকে বলা হলো, আপনাকে বললাম বাবা 10,000 টাকা দেবো, কিচ্ছু করতে হবে না, আসুন আপনার পা দুটো বেঁধে ওই বাঁশের গায়ে বেঁধে রাখি 2 ঘন্টা কি 1 ঘন্টা, আপনি উল্টে লটকিয়ে গিয়ে কীর্তন শুনুন, পারবেন? আসুন, কে আছে আসুন। পা বেঁধে উল্টিয়ে লটকিয়ে বাঁশের মধ্যে রাখবো ঝুলিয়ে, ওইভাবে ঝুলিয়ে কীর্তন শুনবেন, মাথা নিচেই থাকবে, পা উপরে, পারবেন? আচ্ছা, শেষ, ফিনিশ। পারবেন না, কেউ পারবো না। কিন্তু সেই মাতৃগর্ভে 1 ঘন্টা 1 ঘন্টা তো 8-9টা মাস। মায়েরা বাক্যে ধ্যান দাও, খুব সাবধানে শোনো। 8-9 মাস সেখানে উল্টে লটকে রইলাম। সেখানে 8-9 মাস ছিলাম, সেখানে কোনোদিন বসন্ত আসেনি। মা যখন একটু লোভে পড়ে ফুচকা খেত, টক জল ঝাল আমার কচি চামড়ায় লাগতো, আমি চিৎকার করতাম, মা এগুলো খেও না। আমার এই চিৎকার জগতে কেউ শুনতে পায়নি, শুনেছিলেন শুধু তিনি। আমার মা যদি লোভবশত বেশি খেয়ে ফেলতো, এই ছোট্ট জায়গায় আমার শ্বাস নিতে কষ্ট হতো, আমি চিৎকার করতাম, মা কি করছো তুমি জননী? কিন্তু আমার এই চোখের জল, আমার ক্রন্দন কেউ শুনতে পায়নি, শুনেছিলেন শুধু তিনি। হরি বল, হরি বল। মায়েরা, সেই অন্ধকার কারাগার থেকে কত কষ্ট করে এ সংসারে এলাম। আসতে গিয়ে কত জননীর প্রাণ গেছে, কত কষ্ট করে সাজানো তোমার বসুন্ধরা
আমার জন্ম হওয়ার আগে, আমার জন্ম ভরি যাহা লাগে সব করেছো আগে ভাগে, তুমি তো হরি। সেখানে ছিলাম কত কষ্ট যন্ত্রণা সহ্য করে, আমার মা কষ্ট পেয়েছে, আমি পেয়েছি, কত কষ্ট করে সংসারে আসা। আচ্ছা ভক্তমণ্ডলী, এগুলো ভাবেন? আমি কিন্তু ভাবি, এত কষ্ট করে জগতে এলাম, যাওয়ার সময় কি আবার এমন কষ্ট পাবো? যাওয়ার সময় কি আবার এমন কষ্ট হবে? রাধেশ্যাম, যাওয়ার সময় কি আমাদের এমন কষ্ট হবে? রাধে, চিন্তা করো না। তুমি চিন্তা করবে কেন? তুমি এসেছিলে এখানে, তুমি তো আসোনি, আমি তোমাকে নিয়ে এসেছি। আবার যাওয়ার সময় তোমার ইচ্ছাতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। তাই মহাজোরা গেয়েছে না, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝে, মায়েরা আমি কেন ভেবে মরে। আরে পাগলা, তুমি ভাবছো কেন? তোমার ভাবার দরকার নেই, ভাববো তো আমি। হ্যাঁ, কি রূপে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি, কেমনে যাইব, তা ভাবিয়া কেন গো জীবন কাটাবো। তুমি আনিয়াছ, আমি ইচ্ছা করে এখানে আসিনি বন্ধু, তুমি আমাকে এনেছ। আবার আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমারই থাকবে। তুমি আনিয়াছ, আমি তোমারে পাইব, এ ধরে দে ভাবি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, জনম সার্থক করো হরি গুণ গানে। এই জনমটাকে সার্থক করে নাও তার চরণার বিন্দ আস্বাদনে। তোমার জনম এ প্রেম ফল, এ প্রেম ফল লাভ করলে তোমার আনন্দ হবে, তোমার সমৃদ্ধি হবে, তোমার জীবনে দিনে দিনে উন্নতি হবে। রাধে মায়েরা, সেই প্রেম ফল জগতে বিতরণ হচ্ছে। পেল কারা? অধম চণ্ডাল যত, সব হলো ভাগবত। অধম চণ্ডাল যত, সবে হলো ভাগবত। অধম চণ্ডাল যত, কোনো বিচার আছে? আছে বাবা? আর চণ্ডালে নাম দান, নাম নাম নাম। অধম চণ্ডাল যত, সবে হলো ভাগবত। আইরে অধম চণ্ডাল যত, সবে হলো ভাগবত। সবাই পেল, সবাই পেল এই প্রেম ফল। আইরে সবাই পেল এই প্রেম ফল। সবাই পেল
এই প্রেম ফল। আইরে সবাই পেল এ প্রেম ফল। বলি হবে না আর হবার নয়, হবে না আর হবার নয়, হবে না হবার নয়, হবে না আর হবার নয়। দয়ালের শিরোমণি হবে না হবার নয়, দয়ালের শিরোমণি হয় না আর হবার নয়। সবাই পেল এই প্রেম ফল। কাইনে সবাই পেল এ প্রেম ফল। কহত জগদানন্দ। পদাবলীখানা রচনা করেছেন বৈষ্ণব জগতের একজন আচার্যদেব জগদানন্দে। রসিক পদাবলী, প্রিয় পার্ষদ মহাপ্রভু। আচ্ছা, যে পদখানে গাইলাম তার একটু চরিত্র না বললে কেমন হয়। জগদানন্দ ছিলেন মহাপ্রভুর এক সেবাই। জানেন মায়েরা, একদিন বাংলা থেকে আকলসী সুগন্ধি তৈল নিয়ে জগদানন্দ খালি পায়ে হেঁটে লীলা চলে। প্রভু বসে আছেন নিজ জায়গায়। জগদানন্দ সেই মাটির কলসিটা মাথায় করে প্রভুর সান্নিধ্যে দাঁড়িয়েছেন। প্রভু জিজ্ঞাসা করছে, জগা মাথায় করে কি এনেছো বাংলা থেকে, দেখাও। বলে, প্রভু এক কলসি সুগন্ধি তৈল। বলে, কেন? বলে, এই সুগন্ধি তৈল আমি তোমার অঙ্গে মাখাবো, মাখিয়ে স্নান করাবো। কথাটা শুনে প্রভু প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। কি তুমি মিষ্টি মিষ্টি বলে দিলে, আর তোমার কথায় আমি সুগন্ধি তৈল মাখবো? রাগ করবেন না। একেতে সংসারী মানুষ যারা সাধুদের ছিদ্র খুঁজে বেড়ায়, একটু ছিদ্র পেলে সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বড় করবে। তোমার প্রেমে পড়ে তোমার সুগন্ধি তৈল আমি গায়ে মেখে সমুদ্রে স্নান করতে গেলাম। কোনো সংসারী মানুষের নাসিকায় ঘ্রাণেন্দ্রিয়ে যদি সুগন্ধি তৈলের গন্ধ ঢোকে, সে কি বলবে? মাথা মুন্ডন, মাথায় শিখা, ত্যাগের বস্ত্র, আর গায়ে সুগন্ধি তৈল। তখন কি হবে? তুইও ডুবিলি, মোকেও ডুবালি। ফাটদার যদি এমন বিষয়ী কথা বলেছ, আমি কিন্তু তোমাকে ত্যাগ করব। জগদানন্দের প্রচণ্ড রাগ হলো। হ্যাঁ, এত কষ্ট করে তেল নিয়ে এলাম, প্রভু মাখবেন না? কলসিটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিয়ে, একজন পত্নী যেমন স্বামীর উপরে অভিমান করে, রাগ করে, তেমন পাগুলো গটগট করতে করতে ঘরের মধ্যে গিয়ে কপাট বন্ধ করে দিল। ঘটনা কি? দুপুর হলো, প্রভু বলছেন, জগদানন্দ, আরে জগা, কি হলো? দরজা খোলো। আরে থালা ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু অশান্তি লাগে, ক্ষতি কি? আরে দরজা খুলবে না? তাড়াতাড়ি রন্ধন করো, আমি এসে সেবাই বসবো। প্রভু স্নানে গেলেন, মধ্যাহ্ন হয়ে গেল। জগদানন্দ অন্য দিন অড়লের ডাল ঘিয়ে ভেজে, অড়লের ডাল, প্রভুকে ভালোবাসতেন, ঘিয়ে ভেজে অড়লের ডাল, কচু শাক, এটা সেটা, পনিরের তরকারি, শুক্তো, মিষ্টি অন্ন, বহু কিছু রন্ধন করে। কিন্তু আজকে শুধু একটু শুক্তো রান্না করেছে আর অড়লের ডাল, এই দুই পদ, আর কিচ্ছু না। যাক, প্রভু সেবা করতে বসেছেন, জগদানন্দ হাওয়া দিচ্ছে, কিন্তু মুখটা কিন্তু এই দিকে, এইভাবে এইভাবে। প্রভু বলেন, জগদানন্দ এখনো রেগে আছে। দেখুন ভগবান কি করে ভক্তের মান ভাঙাচ্ছে। জগদানন্দ, জগদানন্দ, অন্য দিন কত কিছু রান্না করো, কিন্তু সেবা করে অত তৃপ্তি হয় না, অত আনন্দ হয় না। আজকে এই শুক্তো আর এই অড়লের ডাল ঘিয়ে ভেজে এত সুন্দর রন্ধন হয়েছে, এত সুন্দর রসাইয়া করেছ, আজকে সেবা করে আমার আনন্দের সীমা নেই, উদর পরিপূর্ণ হলো। মূল কথা কি জানো জগদানন্দ? রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জানতাম না। আরে জগা, রাগের রান্না যে এত ভালো হয়। আচ্ছা বাবা, আর কি জগদানন্দের মান থাকতে পারে? আগৌর বলে চরণে পড়ে গেলে। সেই জগদানন্দের লেখা এই মহতীয় বৈষ্ণব পদাবলী। প্রে ভাবে ডগ রে জগ, প্রে ভাবে ডগ জগদানন্দ ভাবে ডগ রে।
जय जय श्री गुरु ब्रह्मानंद निताई गोबर हरि हरि बोल। ছোট্ট করে গৌরচন্দ্রিকা সেরে আমরা মূল বিষয়ে ফিরে এলাম। লীলার নাম হচ্ছে বাল্যলীলা ন্যাংটা সুবল। আসুন আমরা যাওয়ার আগে একটা ঠাকুর মশাইয়ের নিবেদনী পদাবলী পদ গাইতে গাইতে আমরা বৃন্দাবন তত্ত্বকে আস্বাদন করব। বেশ, যারা জানেন তারা আমার সঙ্গে গুনগুন করবেন। আমি ভজন গাইতে পারি না, আর গাইতেও আগ্রহী হই না, বিশেষ করে আমার ভালো লাগে না।